দেশে গ্যাসের সংকট থাকলেও মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে নেই চিরচেনা সেই গ্যাসের সংকট। নেই যানবাহনের দীর্ঘ সারি। এখন ফিলিং স্টেশনে আসা মাত্রই চালকরা পর্যাপ্ত গ্যাস নিতে পারছেন, ফলে সময় ও ভোগান্তি দুটোই কমাচ্ছে। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শাহিদুজ্জামান সাহিদ। প্রথমেই জানতে চাই যে দেশে গ্যাসের সংকট থাকার পরও মানিকগঞ্জে হঠাৎ করে পর্যাপ্ত গ্যাস সরবরাহের ব্যাপারে আসলে কর্তৃপক্ষ কি বলছে? বিলাসী, আপনি যেমনটি জানতে চেয়েছেন, মানিকগঞ্জে কিন্তু তীব্র গ্যাস সংকট আমরা গত 15 দিন যাবত কিন্তু দেখতে পেয়েছি। আমরা যখন ফিলিং স্টেশনগুলোতে আসতাম, বিশেষ করে সকালবেলা এবং দিনের শেষ অংশগুলোতে কিন্তু ফিলিং স্টেশনগুলো থেকে প্রায় অর্ধ কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু আজকের যে চিত্র সেটি কিন্তু একটু ভিন্ন, একেবারেই ভিন্ন যদি বলতে চাই। আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি এলাকার গাজী ফিলিং স্টেশন। এখানে আপনি একটু যদি ক্যামেরাতে দেখেন, এই ফিলিং স্টেশনে কিন্তু যানবাহনের যে চিত্র সেটি কিন্তু একেবারেই নগণ্য। এখানে কিন্তু একেবারেই স্বল্প যে যানবাহনগুলো আসছে, আসার পর কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু তারা নিতে পারছে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে গ্যাসের যে তীব্রতা ছিল সেই আর পর্যাপ্ত পরিমাণ কিন্তু গ্যাস কিন্তু চালকরা পাননি। যে কেউ 500 টাকার যদি যানবাহনে গ্যাস নিতে আসছে, তারা কিন্তু সর্বোচ্চ 100 থেকে 150 টাকার গ্যাস নিতে পেরেছেন। প্রেশার না থাকার কারণে কিন্তু তারা পর্যাপ্ত গ্যাস নিতে পারেননি। কিন্তু আজকের চিত্র একেবারেই ভিন্ন। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছিলাম, কেন হুট করে এক রাতের ব্যবধানে এইরকম চিত্র হলো, ফিলিং স্টেশন গুলো ফাঁকা হয়ে গেল। তো যারা কর্তৃপক্ষ আছেন এখানে তারা আমাদের জানালেন যে গতকাল বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে যে গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো ছিল সেগুলো অফ ছিল। এই কারণে কিন্তু ফিলিং স্টেশন গুলোতে গ্যাসের যে পাইপ সেখানে কিন্তু সরাসরি পর্যাপ্ত গ্যাস আসতে পেরেছে। এতে করে কিন্তু ভোগান্তি অনেকটা কমেছে। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি দায়িত্বরত আছেন তার সাথে। আমরা একটু জানতে চাই ভাই, এখন এই যে আমরা ভোগান্তি দেখলাম, এখন কিন্তু স্বাভাবিক দেখছি এখন গার্মেন্টস নিরাপদ বন্ধ, তো ওই জন্য আপনার গার্মেন্টস গ্যাসটা নিচ্ছে না। ওই জন্য মোটামুটি আমরা ভালোই পাচ্ছি, এই জন্য আপনার ভিড় একটু কম, এইটুকুই। আচ্ছা, কি জায়গা এটা সাস্টেন থাকতে পারে? বুঝিনি কতদিন এই পরিস্থিতি কয়েকদিন থাকতে পারে? এই পরিস্থিতি হয়তো আপনার কাল পর্যন্ত থাকবে, শনিবার থেকে গার্মেন্টস খোলা, হয়তো আবার আগের পরিস্থিতি হবে, এইটুকুই। আমরা জানছিলাম যে শনিবার থেকে গার্মেন্টস খোলা থাকার কারণে ওই সময়গুলোতে আবার যে চিরচেনা যে রূপ, সেই চিরচেনা রূপে ফিরতে পারে ফিলিং স্টেশন গুলো। তখন দেখা যাবে যে ফিলিং স্টেশন গুলোতে শত শত যানবাহন কিন্তু এই গ্যাসের জন্য অপেক্ষা করছেন, এবং কি যারা চালক আছেন, চালকদের কিন্তু এক ধরনের ভোগান্তি আমরা সে সময় দেখতে পেয়েছিলাম। এরকম ক্রাইসিস যদি শুরু হয়, আবার পুনরায় কিন্তু এক ধরনের ভোগান্তি আমরা দেখতে পাবো। যারা চালক আছেন, চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এই ধরনের পরিস্থিতি যদি থাকে, এতে করে কিন্তু তাদের যানবাহনে গ্যাস নেওয়ার ক্ষেত্রে যে স্বাভাবিকতা সেটি থাকলে কিন্তু তাদের যে প্রভাব, তারা যে পরিমাণ ট্রিপ আগে মারতে পারতো সেই পরিমাণ ট্রিপ তারা মারতে পারবে, এবং আর্থিক দিকে তারা লাভবান হতে পারবে। কিন্তু পরিবেশ পরিস্থিতি যদি আবার পুনরায় সংকটাপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের অস্বস্তিতে কিন্তু তারা করবেন বলে জানিয়েছেন। আমরা ফিলিং স্টেশন যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন গ্যাসের যে সারা বাংলাদেশ ব্যাপী যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কিন্তু মোকাবিলার জন্য সরকারিভাবে প্রচেষ্টা বা কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের নিশ্চিত করতে পারেনি গ্যাসের যে সংকটটা, সেই সংকটটা কি নাগাদ কাটানো যাবে। তবে আজকে যারা ফিলিং স্টেশন গুলোতে আসছেন, যানবাহনের চালকরা যারা আসছেন, তারা কিন্তু সন্তুষ্টি নিয়ে কিন্তু এই গ্যাস নিতে পারছেন। এতে করে কিন্তু গভর্নমেন্ট যে চিরচেনা রূপ সেটি আমরা দেখতে পাচ্ছি না।